আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফ্রম রোজিনাস কিচেন। আজকে ঝাল ঝাল গরু মাংস রান্না করব। যারা ঝাল খেতে পছন্দ করে গরু মাংসটা, এই রেসিপিটা তাদের জন্য। এখানে আমি সাদা তেলে তেজপাতা দিয়ে দিলাম, যেটাকে গরম মশলা, যেটাকে আস্ত গরম মশলা বলা হয়। তেজপাতা, এলাচ, যা আস্ত গরম মশলা সেগুলো দিয়ে দিব আর একটু ভেজে নিব। এখন এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা অ্যাড করে দিব। গরু মাংসের যে পেঁয়াজ কুচিটা বেশি ভাজতে হয় না, এটা একটু জাস্ট পানিটা পেঁয়াজের একটু শুকিয়ে এলে ওইরকম টাইপ অবস্থাতেই সব কিছু দিয়ে দেওয়া যায়। আর এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করে দিলাম, যাতে পেঁয়াজটা লেগে না যায়। তারপর এখানে আদা রসুন বাটা আর দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কারণ আদা রসুন বাটাটা প্রথমে কষালে এটা আদা রসুন বাটাটা এটা একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, সেটা চলে যায়। এটা ভালো ফ্লেভার দেয় পরবর্তী কষানগুলোতে। আর এখানে এখন পরিমাণ মতো স্বাদ মতো লবণ, যারা যেরকম লবণ খেতে পছন্দ করে সেই অনুযায়ী লবণ দিয়ে নেবে। তারপর আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি, যেহেতু এটা ঝাল মাংস, আজকে এটা ঝাল করব, সেই জন্য মরিচের গুঁড়াটা আমি তুলনামূলকভাবে বেশি ব্যবহার করেছি। আর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আর ওই হাতে বানানো আমার মশলা, যেখানে জয়ফল, জয়ত্রী, তারপর স্টার অ্যানিস, বড় এলাচ, তারপর গোলমরিচ গুঁড়া, সব কিছুই, ধনিয়া গুঁড়োটাতে সব কিছুই আছে। এটা আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারা যদি বলেন তাহলে আমি এটার একটা ভিডিও দিতে পারি, আপনাদের যদি লাগে তাহলে কমেন্ট ফর দ্যাট। আচ্ছা, এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো ধরনের কাঁচা কোনো গন্ধ না থাকে। কারণ মশলা গন্ধ হলে সেই তরকারিটা অবশ্য খেতে ভালো লাগবে না, তাই এটাকে ভালো করে কষাতে হবে। দেখুন, কষাতে কষাতে উপরে তেলটা ভেসে উঠছে। তারপর দেখুন উপর দিয়ে কেমন তেলটা উঠে এসেছে, কালারটা কত সুন্দর লাগছে। এখানে গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংসগুলো, এগুলা আমরা অ্যাড করে নিব। এটা দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য কালার গাইস, কত মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে ঝাল ঝাল রেসিপিটা। এটা যখন আমার বাচ্চাদের ঠান্ডা লাগে বা তারা তখন এরকম ঝাল বিফ খেতে চায়, তখন আমি এই বিফ ভুনাটা করে থাকি, আর খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলাগুলো জানেনই তো, গরু মাংস, যে কোনো মাংস আমি কষানোটা বেশি প্রিফার করি। মাংস যত কষানো যাবে মাংসর তত স্বাদ। তাই এটাকে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি মেখে। মিক্স করার পর এটাকে আমি দেখুন একটু এখানে পাশে দেখুন তেলের মতো ভেসে উঠেছে, তখন একটু আমি পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পরে এটা কষানোর পানি, সাধারণত ঝোলের না, যার কারণে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু কষানোর জন্য দরকার, মাংসটুকু সিদ্ধ হওয়ার জন্য, সেই অনুযায়ী। আর তারপর আমি এটাকে ঢেকে দিব। আর এই প্রসেসটা আপনার যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয় সেই অবধি করতে পারেন। আমি এখন খুলে দেখলাম যে পানিটুকু শুকিয়ে এসেছে। আর এখানে আমি মাংসটা কষালাম, ভালো করে কষাচ্ছি। আপনি জানেন মাংস আমি সবসময় কষানোটা বেশি প্রেফার করি, কষালেই আমার অনুযায়ী মাংস স্বাদটা বেশি দ্বিগুণ বেড়ে যায়। এখন দেখুন কেমন মাখো মাখো একটা গ্রেভি হয়ে এসেছে। আমার মনে হচ্ছে মাংসটাকে আর একটু কষানো দরকার, সিদ্ধ হওয়ার দরকার। তাই আমি এটাকে আর একটু পানি দিয়ে একবারে যতটুকু আমার ঝোল লাগবে সেই অনুযায়ী পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখুন আমার ব্যাস রেডি আমার গরুর মাংস ঝাল ভুনা। আর জাস্ট দেখুন উপরে তেল ছাল একটা মাখো মাখো গ্রেভি, কি সুন্দর লাগছে দেখতে। রেডি হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। আল্লাহ হাফেজ।